আমরা কখনো ভাবতে পারিনি আজকের শশা ভর্তাটা এত পরিমাণ ঝাল হবে। যা খেয়ে প্রত্যেকের অবস্থা পুরো খারাপ হয়েছিল। আমরা কিছুদিন আগে একটি শশা বানানোর ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে শশা ভর্তা বানাই। আমরা সেদিনকার যে ভর্তাটা বানিয়েছিলাম সেটা কিন্তু পুরো অসাধারণ হয়েছিল। তাই সেদিনকার স্বাদের লোভে আজকেও আমরা শশা ভর্তা বানাতে গিয়েছিলাম। আমরা কখনো ভাবিনি যে ওই দিনকার যে পরিমাণ স্বাদ হয়েছিল আজকে এত পরিমাণ ঝাল হবে। ওই দিনকার শশা ভর্তাতে আমরা যা যা দিয়েছিলাম আজকে কিন্তু তাও দিয়েছিলাম। আর দেখো বাঙালির কিন্তু বুদ্ধির অভাব হয় না, গ্লাসের ভিতর কিভাবে মরিচগুলো ছেঁচে নিচ্ছে। আর শুকনো মরিচগুলোকে কিন্তু পাতার ভিতর আগুন দিয়ে সুন্দরভাবে এভাবে পুড়িয়ে নিয়েছে। তারপর শশাগুলিকে একটি পাত্রে ঢেলে নিয়েছে। এর মাঝেই কিন্তু কিনে আনা তেঁতুলগুলিকে একটি পাত্রের ভিতর নিয়ে ভালোভাবে মেখে নিয়েছে, যা দেখতে এরকম। তারপর কিন্তু ছেঁচে নেওয়া মরিচগুলোকে ঢেলে দেওয়া হয়েছে। যে শুকনো মরিচগুলোকে পোড়ানো হয়েছিল সেই মরিচগুলোকে একটি পাত্রের ভিতর নিয়ে ওইগুলোর উপর একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তেঁতুলগুলোর উপর আরেকটু জল দিয়ে যেই লবণটার সাথে শুকনো মরিচগুলিকে গুঁড়ো করা হয়েছিল তা এবার পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর কিন্তু ওই যে তেঁতুল জলটা ছিল এটাকে ভালো করে এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। তারপর কিন্তু গন্ধের জন্য কিছু লেবু পাতাও দিয়ে দেওয়া হলো। আবারও কিন্তু কিছু পরিমাণ সামান্য লবণ নিয়ে এগুলিকে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে, যাতে লবণের পরিমাণটা কম না হয়। আমাদের কাছে লেগেছিল যে মরিচটা একটু বেশি হয়ে গেছে, তাই চিনি দিয়ে এগুলিকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। কিন্তু তারপরও এত পরিমাণ ঝাল হবে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারি। এদিকে কিন্তু সকলেই বসে আছে কখন ভর্তা বানানো শেষ হবে। ভর্তা বানানো শেষে এখন প্রত্যেকে সবাই এক এক করে যার যার মতন করে খেতে শুরু করলো। কিন্তু শশা ভর্তাটা কিন্তু প্রথমে খেতে প্রত্যেকেরই ভালো লেগেছিল। প্রথমে খেতে কিন্তু কোনো প্রকার ঝাল লাগছিল না। আমরা সকলে কিন্তু খুব আনন্দে খেতে শুরু করেছিলাম। প্রত্যেকে যার যার খাবার খাচ্ছিল। আমাদের প্রথম লেগেছিল যে ঝালটা একটু কম হয়েছে, আর একটু ঝাল দিলে ভালো হতো। একদম ছেলেবেলা সাদিছে আর বাড়ির মানুষ আছে তারাও আমার মতো রিভিউ দিব, দেখতে তো কেরা কেমন রিভিউ দেয়। ভালো হয়েছে। হঠাৎ থেকে প্রত্যেকে জলের বোতল নিয়ে কারাকারি লেগে গেছে। প্রত্যেকের অবস্থায় ছিল দেখার মতো। খুব ঝাল হয়েছে, মানে সবার মনে ছেড়া দিচ্ছে। এরপরে কিন্তু মরিচ তার আসল রূপ দেখাতে লাগলো। প্রথমে কিন্তু মরিচগুলো ঝাল লাগছিল না, তারপরে ওরে বাবা কি পরিমাণ ঝাল ছিল। চা কমাতে শেষমেশ লবণ পর্যন্ত সবাইকে খেতে হয়েছে। আমাদের তো ভর্তা খেয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, পেজটাকে ফলো করে তোমাদের সাপোর্ট দেখিও সবাই।